আজ হলো সেই দিন যেদিনের জন্য বেশ কিছুদিন ধরে আমরা অপেক্ষা করে গেছি। হ্যাঁ, আজ কার্তিক পুজো, তাই সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে বাড়িতে। নিজে একা হাতে সব গোছানোর চেষ্টা করছি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে, রান্নাবান্না কমপ্লিট করে, যেহেতু আমার শ্বশুর এবং শাশুড়ি আছে এবং তারা কোনো উপোস করছে না, তাই তাদের জন্য রান্না কমপ্লিট করে আমি স্নান করে বসে গিয়েছিলাম ভোগের রান্নাবান্না করতে। ভোগ বলতে এখানে লুচি, সুজি এগুলোর কথাই বলা হয়েছে। যেহেতু আমাদের বাড়ি অন্নভোগ দেওয়া হয় না, তাই আর অন্যের কোনো কিছুই আমরা করলাম না। তো সকাল সকাল উঠে প্রথমে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করতে গিয়ে বেলা 12টা বেজে গিয়েছিল ঠাকুরের ভোগ রান্না করতে করতে। তারপরে ভোগ রান্না কমপ্লিট করে উপরে চলে আসলাম, আর দুটো নতুন আমার গোপালদের জন্য জামা কিনে এনেছিলাম, সেই জামা দুটোই ওদেরকে পরিয়ে দিচ্ছিলাম। যেহেতু বারবেলার আগে গোপাল স্নান করাতে হয়, তাই আমি স্নান করে ওদেরকে একটা অন্য জামা পরিয়েছিলাম। আর এখন মোটামুটি বিকেল ওই 4টে মতো বাজে। এখন আমি গোপালকে যে নতুন জামাটা আনা হয়েছে সেটাই পরিয়ে দিচ্ছিলাম। প্রথমে আমার বড় গোপালকে পাঠিয়েছি, তারপরে আমার ছোট গোপালকে পরিয়েছি জামাটা। তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে, আর জামাগুলোর প্রাইস কত নিয়েছে সেটাও কিন্তু আমি নেক্সট ভিডিওতে বলে দেব। প্রথমে আমি গোপালদের রেডি করানোর পরে এরপরে আমি কার্তিক পুজোর জায়গাটা রেডি করব। এই প্রথমবার আমি বাড়িতে পুজো করছি, মানে এর আগে আমি আমার বাপের বাড়িতেও কারোর জন্য কার্তিক পুজো করতে দেখিনি। মনে ছিল ভীষণই ভয় যে কোনো কিছু না ভুল হয়ে যায়, তাও সাহস করে একা হাতেই শুরু করে ফেললাম কার্তিক পুজোর গোছানো। প্রথমেই আমি এখানে আলপনা দিয়ে নিচ্ছি। আমাদের ঠাকুরঘরটা হচ্ছে 1.5 তলা, মানে সিঁড়ির ঘরে উঠেই যে চিলেকোঠার ঘর থাকে সেই জায়গাটায় আমাদের ঠাকুরঘর, বেশ অনেকটা এরিয়া জুড়ে। তাই সেখানটায় বেশ খানিকটা জায়গা নিয়ে হয়ে যাবে, তাই মানে পুজোর পুরো গোছানো কমপ্লিট করছি। আর এখানে আমি আলপনাটা দেওয়ার পরে একটু ছোট করে ক্লিপ আমাদের এখানে তোমাদেরকে দেখিয়ে নিলাম। যেহেতু ঠাকুরমশাই আসতে বেশ এখনো অনেকটা সময় বাকি, মানে রাত 7টা 7:30টার দিকে টাইম দিয়েছে, তাই এখন থেকেই আমি টুকটুক করে গুছানো কমপ্লিট করে ফেললাম। আর ওই যে ছোট্ট কার্তিকটা আমাদের ওই পাড়ার বাচ্চাগুলো মিলে কিন্তু দিয়েছে। দেখো কত সুন্দর হয়েছে না, ছোট্ট ছোট্ট কার্তিকগুলো না বেশি কিউট হয়। আর আমাদের বাড়িতে একটাই ফেলেছে, আর অন্যান্য যাদের বাড়ি তাদের তো অনেক ফেলেছে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, পরের পার্ট নিয়ে আমি নেক্সট ব্লগে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।